এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক সম্পর্কে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানান। রক্তিম, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে যখন আমি যুক্ত হই ঠিক তার আধা ঘন্টা আগে কিন্তু প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের যে বৈঠকটি সেটি শেষ করে কিন্তু তিনি বের হয়ে গিয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই মুহূর্তে যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, তারা সাংবাদিকদের সঙ্গে মিটিংয়ে এই বৈঠকে তারা আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কি কথা বলেছেন, কি কথা হয়েছে সেই বিষয়গুলো সাংবাদিকদের সঙ্গে বলছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি যদিও আপনার সংবাদে বলেছেন, দর্শকদের উদ্দেশ্যে আমি একটু জানিয়ে দিতে চাই যে আসলে এই বৈঠকটি 4:30টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 5টায় শুরু হয়। 5টায় শুরু হয়ে কিন্তু একেবারে প্রায় 6:50, অর্থাৎ প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু এই বৈঠকটি চলতে থাকে। আপনি যেমনটি সংবাদে আরও বলেছেন যে এখানে বিএনপি এবং জামাত সহ মোট 28টি রাজনৈতিক দল কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। বিএনপিতে যে ছিলেন সালাউদ্দিন আহমেদ সহ তিনজনের একটি প্রতিনিধি দল ছিলেন, এবং জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ, এনসিপির নাহিদ ইসলাম সহ এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধিরা আছেন তারা কিন্তু এই বৈঠকটিতে অংশগ্রহণ করেছেন। এই বৈঠকটির মধ্য দিয়ে কিন্তু ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয়বারের মতো সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এর আগে অর্থাৎ প্রথমবার যে বিষয়গুলোতে ঐকমত্য হতে পারেনি প্রত্যেকটি রাজনৈতিক দল, এই বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা সে দ্বিতীয় বৈঠকটির উদ্বোধন করে দিয়েছেন এই বৈঠকের শুরুতেই। এই মুহূর্তে আসলে বৈঠকটি শেষ এবং রাজনৈতিক যারা প্রতিনিধি আছেন তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এখান থেকে সব মিলে এটাই ছিল সর্বশেষ।